আত্মহত্যা বিষয়টি কখনোই সমর্থনযোগ্য নয়। শুধুমাত্র দর্শন বিষয়ের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত হওয়ায় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত আলোচনা করা হয়েছে। আত্মহত্যার বিপক্ষে দার্শনিকগণ যে সকল যুক্তি দিয়েছেন সেগুলি সম্পর্কে তোমরা আগেই জেনেছ। এই ক্লাসে আমরা আরও কিছু ভিন্ন দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার বিপক্ষে যুক্তিগুলি সম্পর্কে জেনে নেব। প্রথমেই দেখে নেব যে আইনগত দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা প্রসঙ্গে কি বলা হয়েছে। ভারতীয় আইনে কিছুদিন আগে পর্যন্ত আত্মহত্যা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হতো। ভারতীয় দণ্ডবিধির ৩০৯ নম্বর ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় আত্মহত্যা করে তবে তা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচ্য ছিল, কিন্তু বর্তমানে এই ধারাটি তুলে দেওয়া হয়েছে। তার পরিবর্তে আত্মহত্যায় চেষ্টাকারী ব্যক্তির মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার কথা বলা হয়েছে। কারণ মানসিক স্বাস্থ্যসেবা আইন ২০১৭ অনুযায়ী যদি কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে থাকেন তবে তাকে মানসিক চাপের শিকার বলে ধরে নিয়ে তার মানসিক সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার উদ্দেশ্যে আত্মহত্যার চেষ্টা করে তবে তা অপরাধ হিসেবে গণ্য হবে। সুতরাং আমরা বলতেই পারি যে আইনি দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আবার সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে বলা যায় যে জীবন ধারণের অধিকার হলো মানুষের একটি অন্যতম মৌলিক অধিকার, আর আত্মহত্যা মানুষের এই মৌলিক অধিকারকে খর্ব করে। তাই সাংবিধানিকভাবে আত্মহত্যা সমর্থনযোগ্য নয়। তৃতীয় যে দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার বিরোধিতা করা হয়েছে সেটি হলো সামাজিক দৃষ্টিকোণ। এটি বোঝার জন্য চলো একটা ঘটনা দেখে নিই। কলেজ যাওয়ার সময় হয়ে গেল, মেয়েটা গেল কোথায়? বোন? না রে, আসলে এটা এমন একটা ব্যাপার না, কিছুতেই মাথা থেকে বের করতে পারছি না রে। সারা দিন একই জিনিস, একই চিন্তা, সারা দিন মাথায় ঘুরপাক খাচ্ছে। কিরে বোন, 10টা বাজে, কলেজ যাবি না? আচ্ছা দাঁড়া, আমি তোকে একটু বাদে ফোন করছি। হ্যাঁ, কলেজ যাবি না আজকে? না রে, আজকে আর কলেজ যাব না। কেন, কি হয়েছে? শরীর খারাপ নাকি মন খারাপ? না সেরকম, আসলে তুই কি করে বুঝলি আমার মন খারাপ? ওমা, আমি কি তোর বয়সটা পেরোয়নি নাকি কলেজ যাইনি কখনো? আসলে জানিস তো দিদি, সেদিন এমন একটা ঘটনা ঘটলো। কি হয়েছে? আমার ওই বন্ধু আছে না, রিয়া, ও জানিস সেদিন আত্মহত্যা করার চেষ্টা করেছিল। কি বলছিস? এখন এখন কেমন আছে ও? এখন অবস্থাটাও কিছুটা ভালো, ভাগ্যিস ঠিক সময় ওর দাদা এসে গেছিল, না হলে কি হতো বলতো। ও এরকম হঠাৎ এরকম করলো কেন? আসলে পাড়ায় কতগুলো গুন্ডা মার্কা ছেলে ওকে কিছুদিন ধরে ভীষণ উত্ত্যক্ত করছিল, আর ও সেইটা সহ্য করতে না পেরেই এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল। তুই বুঝতে বল। পারছি। আসলে আমি জানি রিয়া একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছে, কিন্তু সম্পূর্ণ দোষটা তো ওকে দেওয়া যায় না, বল। আজকে ওই গুন্ডাগুলো যদি ওকে উত্ত্যক্ত না করতো তাহলে কেউ আত্মহত্যা করতো? আর ও হয়তো ভেবেছিল সবটা জানাজানি হলে সবাই ওকেই দোষারোপ করবে, তাই ও এই পদক্ষেপ নিয়েছে। আসলে কি জানিস তো বোন, সমাজটা বদলালে তাহলে আত্মহত্যার প্রবণতাও কমতে বাধ্য। এখন আর মন খারাপ করে থাকিস না, তুই বরং রিয়াকে একটা ফোন কর। এখন তোদের বন্ধুদেরকেই ওর পাশে থাকতে হবে, ওর মনে সাহস দিতে হবে। ফোন কর একটা ওকে। আমি দেখছি ওকে খোঁজ নিয়ে কি করা যায়। তাই কর, ওর পাশে থাক। ঠিক আছে রে দিদি। এই ঘটনাতে দিদি তার বোনকে যে কথাটি বলল সেটি হলো সামাজিক দৃষ্টিকোণ থেকে আত্মহত্যা প্রসঙ্গে মূল বক্তব্য। অর্থাৎ সামাজিক মানুষ হিসেবে সামাজিক অসাম্য এবং বিভিন্ন প্রকার অবদমনকে দূর করে
সমাজ জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলে মানুষের মধ্যে থেকে আত্মহত্যার প্রবণতা দূর হতে বাধ্য। ন্যায়পরায়ণতার দৃষ্টিকোণ থেকেও আত্মহত্যাকে সমর্থন করা যায় না, কারণ ন্যায়পরায়ণতার একটি সূত্র অনুসারে যার যেটি প্রাপ্য তাকে তা থেকে বঞ্চিত করা হলো অপরাধ। কাজেই কোনো ব্যক্তি যখন আত্মহত্যা করে তখন সে তার দ্বারা সম্ভাব্য প্রাপ্য বিষয় থেকে সমাজকে বঞ্চিত করে। সুতরাং আত্মহত্যা নৈতিক অপরাধ। আবার আত্মহত্যা প্রকৃতির নিয়মেরও বিরোধী। প্রকৃতির নিয়ম অনুসারে প্রত্যেক ব্যক্তি নিজেকে ভালোবাসে, কিন্তু নিজেকে হত্যা করার দ্বারা প্রকৃতির সেই নিয়মের বিরোধিতা করা হয়। সবশেষে বলা যায়, আত্মহত্যার পরিকল্পনা চূড়ান্ত অবিবেচনা ও বুদ্ধিহীনতার পরিচয়। কোনো ব্যক্তি সুস্থ মানসিক অবস্থায় কখনোই আত্মহত্যার কল্পনাও করতে পারে না। মানসিক বিপর্যয়ই এর জন্য দায়ী। তাই আত্মহত্যা নীতিগতভাবে কখনোই সমর্থনযোগ্য নয়। তাহলে এই ক্লাসে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আত্মহত্যার বিপক্ষে যুক্তিগুলি সম্পর্কে জানলাম।